14 বছর প্রেমের পর মালয়েশিয়া তরুণীকে বিয়ে করলেন নাটোরের যুবক। বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার শাহাবুল আলমের প্রতিবেদনে। দীর্ঘ 14 বছর প্রেমের পর অবশেষে মালয়েশিয়ার তরুণী সিটি হাসনার সঙ্গে নাটোরের যুবক আনিস রহমানের বিয়ে সম্পন্ন হয়েছে। রবিবার 5 জানুয়ারি দুপুরে নাটোর আদালত চত্বরে কাজীর মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। অ্যাডভোকেট গোলাম সারোয়ার স্বপনের সহযোগিতায় তাদের বিয়ের কাজ সম্পন্ন করেন। আনিস রহমান নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খুবজিপুর এলাকার জলিল রহমানের ছেলে। সিটি হাসনা মালয়েশিয়া শহরের বাসিন্দা মহসিন জাকরির মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে 2010 সালে মালয়েশিয়ায় কর্মক্ষেত্রে নাটোরের ছেলে আনিস রহমানের সঙ্গে মালয়েশিয়া তরুণী সিটি হাসনার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। দীর্ঘ 14 বছর ধরে চলে তাদের প্রেমের সম্পর্ক। 5 বছর আগে পারিবারিকভাবে দুজনের বাগদান সম্পন্ন হয়, তবে ভিসা জটিলতার কারণে বাংলাদেশে আসতে পারেনি। প্রেমের টানে মাঝে মাঝে বাংলাদেশি যুবক আনিস মালয়েশিয়ায় যেতেন। অবশেষে গত শনিবার সকালে মালয়েশিয়ার তরুণী নাটোরের গুরুদাসপুরে খুবজিপুর এলাকায় প্রেমিক যুবকের বাড়িতে আসেন। সঙ্গে ছিলেন তার মা। 3 নম্বর খুবজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। মালয়েশিয়া থেকে একজন তরুণী খুবজিপুরে এসেছেন। তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। তাদের দুজনের জন্য শুভকামনা ও দোয়া রইল। আজকের যে কনে তার বাড়ি মালয়েশিয়াতে এবং যে বর তার বাসা গুরুদাসপুর থানার খুবজিপুর ইউনিয়নে। আনিস যেটা ছেলে, সে মালয়েশিয়া চাকরি করত, চাকরির সুবাদে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক করে। আজকে যে মহিলাটা যে মালয়েশিয়ান কনে তার আন্ডারে চাকরি করত, এই আনিসের সে বস ছিল। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ঘটে এবং মেয়ের বাবা মা মেয়ে সহ বাংলাদেশে আসার পরে দুজনের আজকে বিয়ের সিদ্ধান্ত হয়। দুই পক্ষের সম্মতিতে আজকে নাটোর কোর্টে এসে বিয়ের সিদ্ধান্ত গ্রহণ করে। দেনমোহ 3,50,000, নগদ 60,000 টাকা পরিশোধ। ভাই, আমি 2007 সালে কাজের জন্য মালয়েশিয়া যাই। মালয়েশিয়া যাওয়ার পর কাজ করতে করতে ও আমার লিডার ছিল ওই কোম্পানি। ওইভাবে ওর সাথে আমার সম্পর্ক হয়ে যায়। সম্পর্ক হওয়ার পরে ওর সাথে 5 বছর পরে আমার ওইখানে এঙ্গেজমেন্ট হয় ওদের পারিবারিকভাবে। প্রথম আমার সাথে বিয়ে দিতে চায় না, যদিও পরে ওর জোরাজোরি তোর বাপ মা রাজি হয়েছে। পরে এঙ্গেজমেন্ট করাইছে। এঙ্গেজমেন্ট করানোর পরে ওইখানে আমি বিয়ে করতে, আমার ভিসা লেবার ছিল, আমি বিয়ে করতে পারি নাই। তারপরে আমি বাংলাদেশে আসি। ওর মারা বলে বাংলাদেশে দাও, ভিসা ট্যুরিস্ট আসে বিয়ে করো। ট্যুরিস্ট, বিজনেস, স্টুডেন্ট, এই 3 বিষয় শুধু বিয়ে করা যায় ওইখানকার। আমার ভিসা ছিল লেবার। বিয়ে না করতে পারে আমি বাংলাদেশে আসি। ভিসা চেঞ্জ করে যাওয়ার জন্য তখন আমি বাংলাদেশে আসি, করোনা শুরু হয়। 5 বছর আমি ওখানে যাইতে পারিনি। 5 বছর পরে, আমি 6 বছর পরে আমি আবার 8 মাস আগে যাই ট্যুরিস্ট ভিসা। যাওয়ার পর বিভিন্ন কাগজপাতি জটিলতা, আমার ওইখানেও বিয়ে হয় না। আমি আবার ব্যাক আসি 9 দিন থাকার পরে। আসার পর তখন বিয়ে শাদী করতে হয় না। পরে আমি বলি এইভাবে বাংলাদেশে আসলে বিয়ে শাদী করে হয়তো আমি যেতে পারি। পর ওর মা বোঝা সোজাও বাংলাদেশে। এরপরে এখন আসছে। হ্যাঁ, পারিবারিকভাবে হচ্ছে। ওনার মামাদের সাথে এবং আমার ফ্যামিলিও আছে। দিওরাং ইসলাম, ও মুসলমান। নাম সিটি হাসনা বিনতি ডাকরি।